অ্যাচিভার্স। আজকের দিনের সবচেয়ে সেরা স্লাইডটা আজকে এইটা, খেয়াল করে দেখেন। সাকসেস কার্ভের দিকে যদি আপনি তাকান, এটা শুরু হচ্ছে রিজেকশন দিয়ে এবং গ্র্যাজুয়ালি জিনিসটা ডাউন গ্রেডে যাচ্ছে। এইবার স্লাইডের বাইরে একটুখানি কান খুলে শুনেন, এই যে ডাউন গ্রেডে যাচ্ছে না, দিস ইজ দ্য ল অফ গ্রোথ, দিস ইজ দ্য ডিভাইন ডিজাইন ফ্রম আল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা প্রকৃতি দেখো এবং চিন্তা করো, নেচার থেকে তোমরা লার্নিং নাও। এবং আপনি যদি ট্রি এর দিকে তাকান, গাছের দিকে তাকান, বলা হচ্ছে ইন নেচার ইফ এনিথিং ওয়ান্টস টু গ্রো আপ ইট হ্যাজ টু গো ডাউন ফার্স্ট। প্রকৃতিতে যে কোনো কিছু যদি উপর উঠতে চায় এটাকে আগে নিচে নামতে হবে। গাছের গ্রোথটা খেয়াল করেন তো, বিশাল বড় বট গাছটা আপনি দেখতে পারেন, আপনি জানেন এই বট গাছটা বিশাল বড় হওয়ার আগে তার মাটির নিচে যে শিকড় যেতে হয় অনেক বেশি। গাছের গ্রোথ কিন্তু দুই দিকে হয়, মাটির নিচের দিকে আর মাটির উপরের দিকে। আমরা শুধুমাত্র উপরের গ্রোথটা দেখি বা নিচের গ্রোথটা না দেখায় আমাদের লাইফে। দেখেন, নেচার থেকে কিন্তু আমাদেরকে লার্নিংটা বুঝতে হবে। সেম এজ আপনি আপনার লাইফে গ্রো করতে চাইলে আপনাকে নিচের আগে নামতে হবে ভাই, নিচের পার্টটাকে আপনাকে যেতে হবে। এবং এই যে জার্নিটা, বট গাছটাকে উপর ওঠানোর জন্য তার শিকড়টাকে আগে প্রচুর পরিমাণে ডাউন গ্রেডে যেতে হয়েছে, অনেক নিচ পর্যন্ত যেতে হয়েছে। এরপরে সে একটা টাকটা যখন ধরতে পারবে উপরে গ্রো করা শুরু করেছে। এইবার সাকসেস কার্ভের দিকে আসেন, হিউম্যান কনটেক্সটে আসেন। রিজেকশনস এইখান থেকে আমাদের শুরু হয়। এখন বলবেন যে ভাই রিজেক্ট আমি কার কার মাধ্যমে হতে পারি? ইউ ক্যান বি রিজেক্টেড বাই দ্য পিপল অর দ্য প্রসেস। মানুষের দ্বারা হতে পারেন, প্রসেসের দ্বারা হতে পারেন। আপনি যে কোনো একটা সাকসেসফুল মানুষের নাম বলেন, ইউ জাস্ট নেম ইট উইদাউট রিজেকশন। দেখেন সাকসেস কার্ভ মানে কি? লাইফে যত সাকসেসফুল মানুষ এসেছে প্রত্যেকটা মানুষ এই কার্ভের মাধ্যমে এসেছে। আমাদের নবীজি থেকে শুরু করে যত সাকসেসফুল মানুষ এই কার্ভের মাধ্যমে তাদের জার্নি তৈরি হয়েছে। হ্যারি পটার যে লিখেছে মুভির কথাবার্তা নিয়ে তো না 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 এটা ভালো হয়নি, ভাব রিজেক্ট। ডিজনিল্যান্ডের প্রতিষ্ঠাতা, ডিজনিল্যান্ড একটা $1 বিলিয়ন কোম্পানি, ও প্রথম যখন প্রপোজাল দিত রিজেক্ট। মাইকেল জর্ডান স্কুলের বাস্কেটবল টিম থেকে রিজেক্ট, অথচ সে ওয়ার্ল্ডের নাম্বার 1 বাস্কেটবল প্লেয়ার। বাট তার জার্নিটা শুরুতে ছিল রিজেকশন, শুরুটা হবেই রিজেকশন দিয়ে। এই যে আপনি বলেন না দূর ভাই আমাকে তো আমার পরিবার সাপোর্ট দেয় না, ফ্রেন্ডসরা আমার কথা শুনে না, রিজেকশন ভাই, এটা দিয়ে তো শুরুটা হবে। দিস ইজ দ্য ওয়ে। এরপরে আসছে ফেইলিয়ার্স। কেএফসির মালিককে বাদ না, তোমার রেসিপি হয় নাই, সে আবার রেসিপি চেঞ্জ, এটা ওয়ার্ক করে না, ফেল, আবার চেঞ্জ, আবার ফেল, আবার চেঞ্জ, আবার ফেল, বারবার ফেল। টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছে 10,000 বার চেষ্টা করার পরে 9,999 বার ফেইলিয়ার। এরপর আসে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল। প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে থাকে একটা সময়, এই যে গ্রো কার্ভের মধ্যে, সাকসেস কার্ভের মধ্যে। দেন একটা সময় সে কনফিউশন, কোনো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, গুরু ভাই লাইফে তো আমি আর পারতেছি না। বেশিরভাগ মানুষ রিজেকশন থেকে, এই কাজ থেকে বাদ পড়ে যায়। রিজেকশন পেলেই তারা লাইফ থেকে আউট, আর কোনো কিছু করবো না। ফেলিয়ার থেকে অনেকে বাদ, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থেকে অনেকে বাদ, কনফিউশন থেকে অনেকে বাদ। এই কনফিউশনের পরে যারা টিকে ধরে, ওই যে বলে না যে মাটি কামড়ে ধরে রাখা, এরপরে আসে লাইফে একটা ব্রেক থ্রু। এরপরে সে একটু উপর ওঠা শুরু করে, একটা কিছু বিল্ড আপ করে, কোন একটা কিছু করে। ব্রেক থ্রুটা যখন আসে তখন তার আসে পরবর্তীতে সে কনফিডেন্স, এবং কনফিডেন্সের পর সে যখন সামনে আগাতে থাকে তখন ওই যে রিজেকশন গুলো উল্টা হয়ে যায়। দেখেন রিজেকশন আর রেসপেক্ট জিনিসটা একই লাইনে, দেখেন সমান একটা লাইনের মধ্যে আছে, একই জায়গায় স্টেট করছে। ওই রিজেকশন গুলো হয়ে যায় তখন রেসপেক্ট। আরে আমি আগেই বুঝছিলাম পারবা, আমি জানতাম তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েশন। এইখান থেকে আলটিমেটলি মানুষ ওয়েলথ ক্রিয়েশন করে, এবং ওয়েলথ ক্রিয়েশন করতে করতে
এই যে পিস জিনিসটা মানুষের লাইফে আসে। বাট ডু ইউ নো আপনি এখন কোন জায়গায় আছেন? এই যে কার্ভের মধ্যে আপনি রিজেকশন পার্টে থাকতে পারেন, ফেইলিয়ারে থাকতে পারেন, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতে পারেন, কনফিউশন পার্টে থাকতে পারেন। বাট এই যে সাকসেসফুল মানুষগুলো তৈরি হচ্ছে কেন হচ্ছে? বিকজ দে ডিডন্ট কুইট when it was dark. মাটির নিচে যখন গাছটা গ্রো করে, ইটস ডার্ক, ইটস ডাস্ট, এটা অন্ধকার, এটা ময়লা আবর্জনা, ইটস সাইলেন্স, এখানে শব্দ নাই, সাইলেন্স। এবং ওই জায়গাটার মধ্যে, এই অন্ধকারের মধ্যে, এই ডাস্টের মধ্যে, এই সাইলেন্সের মধ্যে গাছের শিকড়টা নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়। দ্যাট ইজ ওয়াই এটা উপরে মানে গ্রো করে। সেম এজ আপনার সাকসেস কার্ভের মধ্যে এই নিচে যাওয়াটাকে কি আপনি মানতে পারছেন? এটা কি আপনি ডার্ক যখন এই জিনিসটা, বেশিরভাগ মানুষ তো ভয়ে ছেড়ে দিচ্ছে, বিকজ ইটস ডার্ক, ইটস ডাস্ট, এটা মজা না, এটা সুন্দর লাগে না, এটা কষ্ট, ইটস হার্ড পার্ট। They finished when no one was watching. মাটির নিচে তো দেখা যাচ্ছে না। আপনি যখন ফেইলিওর, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল, কেউ আপনাকে দেখবেন, কেউ সাহায্য করবে না। বা তারা তাদের প্রতিদিনের কাজগুলো শেষ করতে 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 একটা কম্পাউন্ড অ্যাকশন নিতে 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 আলটিমেটলি ব্রেক থ্রু থেকে কনফিডেন্স, কনফিডেন্স থেকে রেসপেক্ট, রেসপেক্ট থেকে ওয়েলথ, ওয়েলথ থেকে পিস। দিস ইজ দ্য কার্ভ, দিস ইজ দ্য ল অফ গ্রোথ। In nature, if anything wants to grow up, it has to go down first. So your choice, guilt or glory. আপনার যে কোনো একটা চয়েস আজকে নিতে হবে। এভরি টাইম ইউ কুইট, গিল্ট ফলোজ। যতবার আপনি কুইট করেন ততবার গিল্ট আপনার ব্রেইনের মধ্যে ফলো হবে। এভরি টাইম ইউ ফিনিশ, পাওয়ার গ্রোস। ওয়ান পাথ লিডস টু রিগ্রেট, the other unlocks your next level. একটা ওয়ে আপনাকে রিগ্রেটফুল লাইফে